আকাশ থেকে যখন বৃষ্টি বর্ষণ হয়, সময় কম, খুব মনোযোগ দিয়ে শোনেন। আকাশ থেকে যখন বৃষ্টি হয়, বলেন তো দেখি বৃষ্টির পানি কোথায় জমে? উঁচা জায়গায় না নিচা জায়গায়? কোন জায়গায় জমে? নিচা জায়গায়। মুফাসসিরিনে কেরাম বলেন বৃষ্টির পানি যেমন উঁচা জায়গায় জমা হয় না, নিচা জায়গায় জমা হয়, ঠিক তেমনি ভাবে আসমান থেকে রহমতের বর্ষণ উঁচা গর্দানওয়ালার উপরে পড়ে না, নিচা গর্দানওয়ালার উপরে পড়ে। যে ব্যক্তি সবসময় গর্দানটাকে ঝুঁকায় রাখে আর নিজের ছোট মনে করে, আর মনে করে আমার চাইতে ছোট আর কেউ নেই, আমার চাইতে নাখানদার নাদান কেউ নেই, আমার চাইতে হতভাগার কপাল পরা কেউ নেই, নিজের ছোট মনে করে, বৃষ্টির বর্ষণের মতো তার গর্দানের উপরেও আসমান থেকে রহমতের বর্ষণ বর্ষিত হয়। এই জন্য দিবারাত্র 24 ঘন্টার 24টা ঘন্টায় যদি রহমতের বর্ষণ চাই, গর্দানটাকে একটু নিচে রাখতে হবে। আমিত্ব আর অহংকারী আর দাম্ভিকতা থেকে নিজেকে হেফাজত করতে হবে, সব সময় নিজের ছোট মনে করতে হবে। এটাই কোরআনে কারীমের ভিতরে আল্লাহ বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ বলেন আমার কাছে পছন্দনীয় বান্দা হলো ওই মানুষগুলা দুনিয়ার জমিনে যে সমস্ত মানুষগুলা নিজে ছোট মনে করে, নিজে সব সময় ছোট মনে করে, নম্রতার গুণ অবলম্বন করে, ভদ্রতার গুণ অবলম্বন করে, ওই মানুষগুলা হলো আমি আল্লাহর কাছে পছন্দনীয়। শুধু আমার কাছে পছন্দনীয় তা না, দুনিয়ার মানুষের কাছে ওই মানুষগুলা পছন্দনীয়, এমনকি ওই মানুষগুলার পিছনে কোনো শত্রু থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহর কাছেও সেরা, মানুষের কাছেও সেরা, তাদের পিছনে কিও থাকে না, শত্রুতাও থাকে না। গুণ একটাই, সেটা কি বলেন না? সেটা কি? নম্রতা। নিজে কি মনে করা? ছোট মনে করা, নিজে একদম তুচ্ছ মনে করা, নিজে খুব নগণ্য মনে করা। ভাই, এই জন্য টাকার অহংকারী করা যাবে না, ক্ষমতার অহংকারী দেখানো যাবে না, চেয়ারের অহংকারী দেখানো যাবে না, শিক্ষার অহংকারী দেখানো যাবে না, সৌন্দর্যের অহংকারী দেখানো যাবে না, সুস্থতার অহংকারী করা যাবে না, তারপরে বিক্রির অহংকারী দেখানো যাবে না। এই সবগুলো ক্ষণস্থায়ী, সবগুলোর প্রশংসা পাওয়ার অধিকার একজনের, তিনি কে? আল্লাহ। এবার আসেন অহংকারের আরেকটা। মুফাসসিরিনে কেরাম বলেন অহংকারের আছে কিনা এটার আরেকটা থার্মোমিটার হলো আল্লাহর দেয়া কোন বিধিবিধানকে অবজ্ঞা করা। যে ব্যক্তি দুনিয়াতে আল্লাহর দেয়া, নবীর দেয়া কোন বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখে, তার ভিতরে অহংকারী আছে। তার ভিতরে কি আছে? অহংকারী আছে। মনে করেন ইসলাম বলে মাথায় টুপি দাও, আপনি টুপি দিলেন না, আপনার ভিতরে অহংকারী আছে। ইসলাম বলে 5 ওয়াক্ত নামাজ পড়ো, আপনি নামাজ পড়লেন না, আপনার ভিতরে অহংকারী আছে। ইসলাম বলে পর্দা করো, পর্দা না করাটা অহংকারী। ইসলাম বলে হালাল খাও, হালাল না খাওয়াটা অহংকারী। ইসলাম বলে হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে না থাকাই বড় অহংকারী। আর অহংকারী মানুষের জন্য জান্নাত হারাম, অহংকারীর জন্য জান্নাত হারাম। যুবক ভাইরা, আপনার আমার প্রত্যেকের এক একটা ক্ষুদ্র নাফরমানির মাধ্যমে আপনার আমার কাছ থেকে কিন্তু অহংকারী প্রকাশ পায়। আহা, আপনার আমার ক্ষুদ্র নাফরমানি। টুপি দিলাম না, টুপি দেওয়া কি ফরজ? প্রশ্ন করে, টুপি দেওয়া কি ফরজ? দাড়ি রাখলাম না, দাড়ি রাখা কি ফরজ? আবার বলেন দাড়ি নিয়ে করে কি ইসলাম আটকে আছে? না ভাই, ক্ষুদ্র নাফরমানি আপনার আমার কাছে ক্ষুদ্র মনে হইতে পারে, কিন্তু এই নাফরমানির মাধ্যমেই আপনার আমার ভিতর থেকে অহংকারী প্রকাশ পায়। এই নাফরমানির মাধ্যমেই আপনার আমার ভিতর থেকে দাম্ভিকতা প্রকাশ পায়। কেমন জানি টুপি না দিয়া, কেমন জানি দাড়ি না রাখিয়া, কেমন জানি পর্দা না করিয়া, কেমন জানি নামাজ না পড়িয়া, কেমন জানি নাফরমানি করিয়া আপনি আমি আল্লাহর দেয়া হুকুমকে, আল্লাহর দেয়া বিধিবিধানকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখলাম, আর আল্লাহর দেয়া বিধানকে তুচ্ছ তাচ্ছিল্যতার দৃষ্টিতে দেখার মাধ্যমে অহংকারী করলাম। কি করলাম? অহংকারী করলাম। আর আপনাকে আমাকে মনে রাখতে হবে, অহংকারী পতনের মূল, অহংকার পতনের মূল। ভাই বুঝল, সর্বোপরি অহংকারী করা যাবে না, অহংকারী করা যাবে না। তাকাব্বুরি, দাম্ভিকতা, কোনো কিছু নিয়ে, আপনার আমার গুণ নিয়ে দাম্ভিকতা দেখানো যাবে না, অহংকারী করা যাবে না। যদি অহংকার নামক এই দোষটা আপনার আমার ভিতরে থাকে, তাহলে কিন্তু আপনার আমার পতন অনিবার্য।
কত অনিবার্য। মহান রব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই নম্রতার গুণে গুণে হওয়ার তৌফিক দান করুন, সকলে বলে আমিন।